এক শতাব্দী পর নভেম্বরের রেকর্ড পরিমাণ তুষারপাত দেখছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির রাজধানী সিউলে 16 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। থমকে গেছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে সিউলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 4 জন। দেশজুড়ে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। এদিকে চীনেও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ এবং ভারী তুষারপাত। বন্ধ রয়েছে রেল ও মহাসড়ক যোগাযোগ, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। বরফে ঢাকা পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। শ্বেত শুভ্র এই তুষারপাত রেকর্ড ভেঙেছে 1960 সালের। বুধবার সিউলে তুষারপাত হয় 16 সেন্টিমিটার পর্যন্ত। এর আগে 1972 সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ তুষারপাত হয় 12.4 সেন্টিমিটার। অস্বাভাবিক তুষারপাতে রাজধানীসহ পুরো দেশ থমকে গেছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, থমকে গেছে জীবনযাত্রা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অপ্রত্যাশিত এই তুষারপাত দেশটির স্বাভাবিক জনজীবনকে স্থবির করে দিয়েছে। ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাগিদ এসেছে। এদিকে শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাতে জবুথবু চীন। দেশটির রাজধানী বেইজিং ঢেকে গেছে বরফে। মঙ্গলবার চলতি শীত মৌসুমের প্রথম তুষারপাত দেখে বেইজিং। রবিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কায় সতর্কতার আওতায় আছে শহরটি। তুষারপতনে জনজীবন বিপর্যস্ত হেইলংজিয়াং, জিলিন, লিয়াংনিং, শানজি, হেবি, মঙ্গোলিয়া, গানসু সহ অনেক অঞ্চলে। সোমবার হেইলংজিয়াং প্রদেশের হেগাং শহরে তুষারঝড় হয়। সঙ্গে তুষারপাতে বন্ধ হয়ে পড়ে রেললাইন, মহাসড়ক নির্মাণ প্রকল্প। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেশটির উত্তর পূর্বাঞ্চলে পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।